अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुरादि अनादिश्च गुरुपरमदैवतं गुरुपरतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय सिद्धिविनायक गणेशाय नमो नमः। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमस्तुते। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। कृष्ण प्राणाधिके राधे विष्णु प्राणाधिके शुभे कृष्ण भक्ति कृष्ण दास्यं देहि मे कृष्ण पूजिते। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नित्यानंद अहं वन्दे कर्णिलंबितमौक्तिकम् चैतन्य अग्रज रूपेण स्थापितं येन भूतले पंचतत्त्वरसात्मकं कृष्ण विग्रह स्वरूपकं नमस्ते परमानन्दम् आत्मदेहो समर्पितम्। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्वज विष्णु भक्ति प्रदे देवी स्वत्वत्वै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नवीन निर्दोष्यमं नीलेन्दीवरलोचनं वल्लभीनन्दनं वन्दे कृष्णो गोपालरूपिणम्। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ আমাদের প্রত্যেক মাসে ইংরাজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার সাধারণভাবে আমরা চেষ্টা করি ভগবানের করুণায় অসীম অনুকম্পায় শ্রীমদ্ ভাগবতের পাদপদ্মে আশ্রয় নিয়ে তার স্নিগ্ধ কিরণে স্নাত হতে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত, সেই অমল পুরাণ যত তার প্রকাশ আমাদের মধ্যে প্রকাশিত হবে তত আমাদের ভেতরটা হৃদয়ের অন্ধকার সব দূরীভূত হবে। আমাদের এখন যে সিরিজটা চলছে তার নাম হচ্ছে দেবত্বের সন্ধান, আর সেই দেবত্বের সন্ধানে আমরা এখন এসে পৌঁছেছি একবিংশ পর্ব 21। এই দেবত্বের সন্ধান কথাটির মধ্যেই যখন শুরু হয়েছিল তখনও বা মাঝেও কোনো সময় বলা হয়েছে এই দেবত্ব এর আরেক নাম হচ্ছে কি পূর্ণত্ব। যাই দেবত্ব তাই পূর্ণত্ব। আর সেই দেবত্ব বা পূর্ণত্ব প্রথম থেকেই মানে যেদিন থেকে জন্ম লাভ করেছি সেদিন থেকে আমাদের মধ্যে এই দেবত্ব বা পূর্ণত্ব বর্তমান রয়েছে। আমাদের কাজ কি এই তত্ত্বটাকে জানা, তারপরে কি এই তত্ত্বের উপর আস্থা স্থাপন করা, তারপরে কি না সেই জিনিসটা যেটা জানলাম যার উপর আস্থা স্থাপন করলাম তাকে আবিষ্কার করা, তারপর তাতে প্রতিষ্ঠিত হয়ে আমাদের নিজেদের স্বরূপ যে এটি সেটি একদম বোধে বোধ করা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাষায় বোধে বোধ করা। এই দেবত্ব বা পূর্ণত্বে যদি মানুষ প্রতিষ্ঠিত হতে পারে মানুষের সঙ্গে দেহের সাথে কোনো সম্পর্ক থাকবে না। দেহের কষ্ট, দেহের যন্ত্রণা, দেহের অপারগতা এটাও আমাদের কোনো পীড়া দিতে পারবে না। তাহলে দেবত্বের সন্ধান এই জন্য, দেবত্বের সন্ধান মানে আমাদের ভিতরে যে দেবত্ব রয়েছে সে দেবত্ব মানে কি ঈশ্বরত্ব, দেবত্ব মানে পূর্ণত্ব, দেবত্ব মানে হচ্ছে পূর্ণের আমরা হলাম অংশ। ভগবান যে পূর্ণ, যাকে আমরা প্রণাম করছি তিনি পূর্ণ আর আমরা তার অংশ, সনাতন অংশ। জন্ম জন্মান্তর ধরে সেই অংশ কণা আমাদের মধ্যে রয়েছে। একটা স্ফুলিঙ্গ, সামান্য একটা স্ফুলিঙ্গ গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিতে পারে। একটা স্ফুলিঙ্গ নাকি একটা গ্রামকে জ্বালাতে গেলে বিরাট মশাল লাগবে এমন নয়। একটা স্ফুলিঙ্গ প্রথম গিয়া কোথাও একটা আগুন লাগলো, সেই আগুন এবার ছড়িয়ে গেল, একটা গোটা গ্রাম পুড়ে ছাই হয়ে যেতে পারে, একটা গোটা বন পুড়ে ছাই হয়ে যেতে পারে একটা স্ফুলিঙ্গ থেকে। সেই একটা স্ফুলিঙ্গ হচ্ছে আমরা, আমাদের মধ্যে সেটা রয়েছে। তাহলে একটা স্ফুলিঙ্গ যেমন গোটা গ্রামকে ভস্ম করে দিতে পারে সেরকম একটা স্ফুলিঙ্গ আমাদের ভিতর থেকে কামনা, বাসনা, লোভ, লালসা
এগুলোকে পুড়িয়ে ভস্মীভূত করে ছাই করে দিতে পারে, ভগবত ভক্তি মার্গে আমাদের নিয়ে আসতে পারে। কিন্তু আমরা তো চাইছি না, আমরা তো বৈরাগ্যে উপস্থিত হতে চাইছি না, আমরা তো ভগবত আনন্দে সবসময় বিভোর হতে চাইছি না, তাই না? আমরা ভাবছি না থাক, এই সময়টা একটু সিরিয়াল দেখে কাটাই, এই সময় গল্প গুজব করে কাটাই, এই সময় কোথাও ঘুরতে গিয়ে কাটাই। এটা তো আমরা নিজেদেরই চয়েস করেছি। প্রতি মুহূর্তে আমরা অজুহাতের মাধ্যমে ভগবত যেখানে যাওয়া, সেই ভগবতের জায়গা থেকে আমরা সরে সরে যাচ্ছি। আজকের এখানে যাওয়া, কালকের ওখানে যাওয়া, সেখানে যাওয়া, এইসব করে করে আমরা ভগবত ভাব থেকে ক্রমশ ক্রমশ সরে যাচ্ছি। সেই জন্য ভগবত আনন্দ, ভগবত আকার বৃত্তি থেকে আমরা সরে যাচ্ছি। তাহলে এই ভগবত আকার বৃত্তি বাইরে থেকে কোথাও আমাদের ভেতরে আসছে না, ভেতর থেকেই তার আলোটি বাইরে প্রকাশিত হচ্ছে এবং আমাদেরকে সেই বিষয় আনন্দ থেকে মুক্ত করে দিচ্ছে। সুতরাং আমাদেরকে দেখতে হবে দেবত্বের সন্ধান। দেবত্বের সন্ধান মানে যে দেবত্ব, যে পূর্ণত্ব, যে ঈশ্বরত্ব আমাদের মধ্যে প্রথম থেকেই বর্তমান।